আমি কার্যত মনে করি যে আপনি যদি প্রপারলি পথ চলতে পারেন, আপনার সিচুয়েশনটা অনেক 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 বেশি ডেভেলপ করতে পারে। লেনদেন সংক্রান্ত বিষয়ে জটিলতা পেতে পারেন, লেনদেনে কিছু ভুল হয়ে যেতে পারে যেটা পরবর্তীকালে আপনাকে বিশেষ সমস্যার মধ্যে ফেলতে পারে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে যে বিশেষ গ্রহ সংযোগ নিয়ে আপনাদের সাথে একটা বিস্তারিত চর্চা করব বলে মনস্থির করেছি। গ্রহ সংযোগটি হচ্ছে দুটি প্ল্যানেটের, রাহু এবং কেতু। এই দুটি যে শ্যাডো প্ল্যানেট, তার এক পার্শ্বে আমরা রাশিচক্রে সমস্ত গ্রহের উপস্থিতি দেখতে পাবো। দেখুন, আমি একটা সিম্পল কথা বলি, আমাদের এই যে সঞ্চার, এখান থেকে বেশ কয়েকটি বিষয় জানতে হবে। পরপর যদি বলি তাহলে প্রথম জানতে হবে যে আদতেও কি কালসর্প তৈরি হচ্ছে। সেকেন্ড যেটা জানতে হবে, যদি কালসর্প প্রকৃত অর্থে তৈরি হয়, তার প্রভাবটা কেমন, তার প্রভাবটা ভালো দিকে যাবে না তার প্রভাবটা নেগেটিভ দিকে যাবে, দুটি বিষয়। তার সাথে সাথে জানবো যে এই সময়ের মধ্যে ঠিক কোন কোন সময়গুলি আমাদেরকে বিশেষ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। চলুন একটা পূর্ণাঙ্গ আলোচনা করি। 23শে ফেব্রুয়ারি খুব ভালো করে বুঝুন, মঙ্গল তিনি প্রবেশ করছেন যে রাশিটিতে, রাশিটি কুম্ভ। 23শে ফেব্রুয়ারি তার কুম্ভ রাশিতে প্রবেশ, এবং যদিও কুম্ভ রাশিতে প্রবেশ করার সাথে সাথে তার ডিগ্রি যে রাহুর ডিগ্রিকে অতিক্রম করে গেল, না, একদমই সেটা ভাববো না, একদমই সেরকম কম্বিনেশন নেই। রাহুর ডিগ্রিকে মঙ্গল প্র্যাকটিক্যালি অতিক্রম করবে যে সমসাময়িক সময় আমি আপনাদের জানাই, সেটি হচ্ছে 17ই মার্চ। মাথায় রাখবেন, 17ই মার্চ থেকে 12ই জুলাই যে সময়টা, এই সময়টা একটু সেন্সিটিভ। আমাদেরকে একটু হলেও সচেতন থাকতে হবে, এবং আরো সচেতন থাকতে হবে যখন এই অ্যাক্সিসে, কাল্পনিক একটা অ্যাক্সিসে মধ্যে আমরা চন্দ্রকেও পাবো, সেই সময়টা আরো বেশি সেন্সিটিভ। এমনিতেই মকর রাশির দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু, গুপ্ত শত্রুতা, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কখনো অত্যন্ত আপস, কখনো ডাউনের জায়গা, এটা মকরকে কিন্তু বারবার বারবার পেতে হচ্ছে। আমি সিম্পল ভাবে আপনাকে একটা কথা জানাতে চাই, যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে টেনসড, চিন্তায় আছেন, এটা হয়ে যাবে, এই নেগেটিভ বিষয় হয়ে যাবে, সেই নেগেটিভ বিষয় হয়ে যাবে, এই ধরনের একটা নেগেটিভ ভাইব চলে আসবে, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, অতটাও নেগেটিভ ভাইবস আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। প্রবলেম তো থাকবেই লাইফে, তাই না? প্রবলেম ছাড়া জীবন হয় না, কারোর ক্ষেত্রে হয় না। সমস্যা থাকবে, সমস্যার সমাধানটা করতে হবে। আর আমি বিশ্বাস করি সমস্যার সমাধান করার মতো যে গ্রহ সংযোগ প্রয়োজন, সেটি কিছুটা আছে, আর বাকিটা সেফটি আমাদের মেনটেন করতে হবে। এই সময়ের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টাইম হচ্ছে 17ই মার্চ থেকে 29শে মার্চ। সাবধানে থাকুন কয়েকটি বিষয়ে। কি কি বিষয়ে? ফার্স্ট, আপনাকে সাবধানে থাকতে হবে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে। আপনি কোনো জায়গায় টাকা দিচ্ছেন, কোনো জায়গা থেকে টাকা নিচ্ছেন, ব্যাংকিং থ্রু দিয়ে করছেন বা অন্য যে কোনো থ্রু দিয়ে করছেন, আপনাকে বিশেষ সচেতন হতে হবে এই জায়গাটায়। কারণ লেনদেনে ভুল হওয়ার প্রবণতা আছে, লেনদেনে ডিস্টারবেন্স আসার প্রবণতা আছে, লেনদেন সংক্রান্ত বিষয়ে জটিলতা পেতে পারেন, লেনদেনে কিছু ভুল হয়ে যেতে পারে যেটা পরবর্তীকালে আপনাকে বিশেষ সমস্যার মধ্যে ফেলতে পারে। তাহলে লেনদেন শুড বি পারফেক্ট, ট্রানজাকশন শুড বি পারফেক্ট, এই চিন্তা ভাবনাটা মাথায় রাখতে হবে বা মাথায় রাখার প্রয়োজনীয়তা আছে। সঠিকভাবে লেনদেন করুন, ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে, এটুকু
দায়িত্ব নিয়ে বলতে পারি। এই সময়ে যে কোনো কারোর সাথে সম্পর্কটাকে খুব ভালোভাবে রাখার চেষ্টা করবেন, কারণ এই সময় দেখা যাবে বেশ কিছু পিএনপিসি আসতে পারে, বেশ কিছু ক্ষেত্রেই সেই পরনিন্দা, পরচর্চা ইত্যাদি বিষয়গুলো আসার প্রবণতা থাকবে, যে কারণে ছোট ম্যাটার তিল সেটা তালে গিয়ে রূপান্তরিত হতে পারে। সো এই সময় হাইড রাখুন, আপনার আর্নিংকে হাইড রাখুন, আপনার জটিলতাকে হাইড রাখুন। কোনো রকম ডিস্টারবেন্স যদি সত্যি ফেস করেন তাহলে সেটাকে হাইড রাখার চেষ্টা করুন। মূল কথা হচ্ছে এই সময়ে আপনি এলাবোরেট করবেন না, এই সময়ে লোক জানাবেন না, সিক্রেট জিনিসকে সিক্রেট রাখার চেষ্টা প্রচেষ্টা আপনাকে করতে হবে। আপনার আয়কে সিক্রেট রাখতে হবে, আপনার ব্যয়কে সিক্রেট রাখতে হবে, এই সময়ে আপনার বিপদকে সিক্রেট রাখতে হবে, আর ভালোবাসার মানুষটিকে সিক্রেট রাখতে হবে। 13 এপ্রিল থেকে 27 এপ্রিল আরেকটি আমি বলবো মহাজাগতিক সময়। এখানেও চন্দ্র এই অ্যাক্সিসের মধ্যে থাকছে। দেখুন, কাল অমৃত আর কাল সর্প বা নাগদোষ আর নাগ অমৃত দেখতে একই রকম হলেও এক নয়, পার্থক্য আছে। আপনি বহু জাতক জাতিকাদের হরোস্কোপে এই ধরনের যোগ দেখবেন, যেটা নেগেটিভ মনে হলেও নেগেটিভ নয়। আপনার রাশিচক্রে আপনি হয়তো দেখেছেন রাহু কেতুর একপাশে সমস্ত গ্রহ, আপনি ভাবছেন কি সমস্যা, কি বিপদ, ভয়ানক বিপদ, কিন্তু অনেক সময় দেখবেন এটা মনে হলেও প্রাসঙ্গিকভাবে অতটা বিপদের জায়গা হয়তো সব সময় থাকে না। সো আগে থেকে ভয় পাওয়ার কিছু নেই। আমরা ছোটবেলায় শুনতাম যখন কেউ সর্পদংশনে আঘাতপ্রাপ্ত হন, বিষ কতটা ছড়িয়েছে সে তো অবশ্যই সাপের শ্রেণীর উপর নির্ভর করবে, কিন্তু আতঙ্কে অনেক মানুষ সম্ভবত তারা আরো বেশি জটিলতার মধ্যে, সমস্যার মধ্যে পড়েছেন। সো আতঙ্কিত হবেন না, প্রবলেম হবে, প্রবলেম আসবে, প্রবলেম সমাধান হবে, এটা জগতের নিয়ম, জাগতিক নিয়মের মধ্যে পড়ে। সো 13 এপ্রিল থেকে 27 এপ্রিল সাবধানে থাকুন, আতঙ্কিত অযথা হবেন না। এই সময় নিজের হেলথটাকে বিশেষ গুরুত্ব আপনাকে দিতে হবে, স্বাস্থ্যের দিক থেকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা এই সময় রয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটতে পারে। সো স্বাস্থ্য ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতন থাকতে হবে। হেলথ নিয়ে কোনো রাফটাফ ডিসিশন নেওয়া যাবে না, এসব স্বাস্থ্যটাকে স্বাস্থ্যের জায়গাতেই রাখতে হবে। এবং অনেকে আছেন যাদের হয়তো মেডিকেশন চলে, কিন্তু মেডিকেশন চললেও একটা জিনিস খেয়াল রাখবেন, একটা কথা মাথায় রাখবেন, হঠাৎ করে মেডিকেশন বন্ধ করে অন্য ট্রিটমেন্ট করবেন ভাবছেন, এই জিনিসগুলো করবেন না। খুব ইম্পর্টেন্ট কিন্তু সময়, এটা আমি বলে দিই আপনাদের। রাশি মকরের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট সময়, এবং এই সময়ে মকরের বিশেষ খেয়াল রাখতে হবে যাদের কোনো রোগ আছে যেটা গুপ্ত বা যেটা সমস্যা প্রবণ, তাদেরকেও বিশেষ সচেতন থাকতে হবে বা সচেতন থাকার চেষ্টা করতে হবে বলে আমি মনে করি। এটা একটু খেয়াল রাখুন, খেয়াল রেখে কিন্তু পথ চলুন। সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ, দ্যাটস ফর ভেরি শিওর। কিছু ভালো আপনার জন্য কার্যত অপেক্ষা করছে। 2026 সালে আমি মনে করি এই যে সময়টা 12ই জুলাই পর্যন্ত টাইমিং, এর পরের যে টাইমিংটা ইম্পর্টেন্ট, 10th মে থেকে 24th মে। কি হতে পারে? 10th মে থেকে 24th মে এই সময়েও আপনাকে বিশেষ সচেতনতা রাখতে হবে, এবং মাথায় রাখতে হবে এই সময়ে দূরে যাওয়ার ক্ষেত্রে, মকর রাশি দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতন থাকবেন। এই সময় ভ্রমণে সচেতন থাকবেন, এই সময়ে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সচেতন থাকবেন। বিদেশ যাওয়া, ভ্রমণ ইত্যাদি বিষয়ে যখন আপনি আর্থিক লেনদেন করছেন, এই সময়টাকে বিশেষভাবে আপনাকে দেখতে হবে। আর্থিক লেনদেনের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সো সেই জায়গায় আমি মনে করি একটা ম্যাসিভ গ্রোথ ইমপ্রুভমেন্ট আসবে যদি আপনি এই ভুল পদক্ষেপগুলো না নেন। আবার অনেকের মধ্যে এই সময় কিন্তু একটা ইনার থিঙ্কিং আসতে পারে যে জব চেঞ্জ করে দেবে। হোল্ড করুন, সময় দিন। তাড়াহুড়ো করলেন মানে ফেসেছেন, তাড়াহুড়ো করলেন মানে জটিলতায় পড়লেন। তাড়াহুড়ো করবেন না। 7th জুন থেকে 20 জুন টাইমিংটা আরো ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। শত্রু দমনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আবার শত্রু তৈরির জন্য ইম্পর্টেন্ট।
এই টাইমে পলিটিক্যাল শত্রু থেকে দূরে থাকবেন, যারা একটু হাইফাই তাদের সাথে ঝামেলার মধ্যে যাবেন না। আমি কার্যত মনে করি যে আপনি যদি প্রপারলি পথ চলতে পারেন, আপনার সিচুয়েশনটা অনেক 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 বেশি ডেভেলপ করতে পারে। শত্রু তৈরির জন্য ইম্পর্টেন্ট, শত্রু দমনে ইম্পর্টেন্ট, একটু ট্রিক্স করে চলতে হবে ভাই। সময় এমন, ট্রিক্স করেই চলতে হবে, একটু ম্যানেজ করেই চলতে হবে, একটু ম্যানেজমেন্ট দরকার, ইম্পর্টেন্ট এটা। 5ই জুলাই থেকে 12 জুলাই এই সিরিজের বা এই সময়ের সব থেকে লাস্ট সময়। এই সময়টাও আমি মনে করি কার্যত ইম্পর্টেন্ট। এই সময়ে আপনাকে 3টে জিনিস মানা করব, যারা আমার অ্যাডভাইস নেন। নাম্বার 1, এই সময়ে কাউকে টাকা ধার দেবেন না। নাম্বার 2, বিশেষ প্রয়োজন না থাকলে অস্ত্রোপচারের মধ্যে এই সময় না যাওয়া ভালো। বিশেষ প্রয়োজন না থাকলে, এবার ডক্টরবাবু বুঝতে পারছেন দরকার, তাহলে তো করতে হবে। আর ডক্টরবাবু যদি বলেন যে হ্যাঁ তুমি পরেও করতে পারো বা আগে করে নিতে পারো, তাহলে সেক্ষেত্রে আগে পরে করুন। 5 জুলাই থেকে 12 জুলাই টাইমটাকে স্কিপ করার পরামর্শ আমি আপনাদেরকে দেব। এটা দরকার, এটা মেনটেন করতে পারলে আপনার জন্য শুভ, এটা আপনার মেনটেন করা উচিত। মেনটেন করে পজিটিভিটির দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। আমার মনে হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এবং আমি মনে করি 5 জুলাই থেকে 12 জুলাই এই যে সময়কালটা, এটা আপনার জন্য একটা এক্সট্রা অর্ডিনারি টাইমিং, যারা শেয়ার মার্কেট, বিভিন্ন রকমের ফাটকা ইত্যাদি ইত্যাদিতে আছে। ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, পুরনো ইনভেস্টমেন্ট থেকে কিছু রিটার্ন আসতে পারে, তবে ভুল ইনভেস্টমেন্ট নতুন করে হতে পারে। আর যারা একটু আধ্যাত্মিক লাইনে যেতে চাইছেন, একটু স্পিরিচুয়াল হতে চাইছেন, ভেরি বেটার টাইম ফর ইউ। ভালো থাকুন আপনি, যে কোনো ট্রানজিটের ভালো ফল আসুক, তবে জন্মছক ভবিষ্যৎবাণীর মূল কথা এটা জানবেন। ভালো থাকুন, জয় শ্রী গণেশ।